আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সকলকে জুম্মা মুবারক। ফেসবুকের সকল বন্ধু, আশা রাখি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত সপ্তাহে জুম্মা মুবারকে আমি সূরাতুল ফাতিহা এবং সূরা আল আসর আপনাদের সামনে তেলাওয়াতের মাধ্যমে কাব্যানুবাদ করেছিলাম। তো অনেকেই খুব ভালো চোখে এটিকে দেখেছেন এবং কন্টিনিউ করতে বলেছিলেন। তো যাই হোক, আমার আসলে ক্ষুদ্র ইলম যতটুক ছিল অতটুক দিয়ে বলার চেষ্টা করেছি। তো আজকেও একটু ক্ষুদ্র আকারে বলবো। সূরাতুল ফাতিহা এবং সূরা আল আসরের সম্পর্কে সংক্ষিপ্ত আকারে একটু আপনাদের সামনে উপস্থাপন করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা ফাতিহা হচ্ছে আমাদের কোরআন শরীফের প্রথম সূরা, সর্বপ্রথম সূরা। সূরাতুল ফাতিহা এর অর্থ হচ্ছে ভূমিকা বা সূচনা বা প্রারম্ভিক। তো এই সূরার মধ্যে মোট ৭টি আয়াত আছে। প্রথম ৩টি আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা উপস্থাপন করা হয়েছে। শেষের ৩ আয়াতে আল্লাহ তাআলার তার বান্দার সম্পর্কিত কথাবার্তা রয়েছে এখানে। আর ৪ নম্বর আয়াত অর্থাৎ মাঝের আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বান্দার সম্পর্কিত এই আয়াতটি। তো এই সূরা আল ফাতিহাকে আসলে উম্মুল কোরআন বলা হয়, অর্থাৎ গোটা কোরআনের মা। অর্থাৎ সূরাটি খুবই ছোট, বাট এর গুরুত্ব, ফজিলত অনেক 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 গুণ বেশি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব। এর অর্থ হচ্ছে, যে ব্যক্তি সূরাতুল ফাতিহা নামাজে পড়ে না, সে ব্যক্তির নামাজ কবুল হয় না। তাহলে চিন্তা করেন, সূরাতুল ফাতিহা না পড়লে আমাদের নামাজ কবুল হবে না। তাহলে এই সূরার গুরুত্ব কতটা এটা আমাদেরকে আসলে বুঝতে হবে। তো পাশাপাশি প্রত্যেকটি নামাজেই, যেমন ফরজ নামাজ বলেন, সুন্নাহ বলেন, নফল নামাজ বলেন, তাহাজ্জুদ নামাজ বলেন, যে কোনো নামাজ, প্রত্যেকটি নামাজের ক্ষেত্রেই সূরাতুল ফাতিহা পড়া আবশ্যক, এবং না পড়লে আমাদের নামাজ হবে না। আর সূরাতুল ফাতিহা হচ্ছে এমন এমন একটি সূরা, যে সূরাটি সম্পর্কে যদি আমরা পুরোপুরি ধারণা নিতে পারি, মোটামুটি একটা ধারণা নিতে পারি, তাহলে পুরা কোরআন শরীফ সম্পর্কে একটু আমাদের একটা বেসিক ধারণা হয়ে যাবে। আমরা পুরা কোরআন শরীফটাকে আমরা একটা বেসিক ধারণায় মানে উপলব্ধি করতে পারবো। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, এই সূরার গুরুত্ব এবং ফজিলত আমাদের জন্য নিয়ামত হিসাবেই দান করেছেন। তো আরেকটি নাম হচ্ছে সূরাতুল ফাতিহার আরেকটি নাম হচ্ছে সালাত বা নামাজ। অর্থাৎ আহ, আসলে এটি নামাজের এর আসলে প্রতিটা নামাজেই পড়তে হয় জন্য মনে হয় আসলে এভাবে নামকরণ হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এভাবে এগুলোকে সেট করে দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবিদি নুসাইফাইন। অর্থাৎ
আমি এই সালাত বা নামাজকে আমি আমার এবং বান্দার মধ্যে দুভাগ করে রেখেছি। মানে প্রথমের দিকের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা হয়েছে, শেষের দিকে বান্দার কথা বলা হয়েছে, এবং মাঝে যে একটা আয়াত আছে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বান্দার মধ্যে একটি সমন্বয়যুক্ত বা সম্পর্কিত একটা আয়াত। তো যাই হোক, আজকে এখন আমি সূরা ফাতিহার যে আসলে এই গুরুত্ব আসলে আমরা জানলাম। আরো হচ্ছে যে সূরাতুল ফাতিহা মানুষের শিফা বা রুকিয়া হিসেবেও কাজ করে অনেক সময়। এটা সূরাতুল ফাতিহা পড়ে আমরা যদি পানিতে ফু দিয়ে খাই, অনেক সময় এটা আমাদের শারীরিক অসুস্থতাও দূর করে, এবং এটি বিভিন্ন ধরনের তাবিজ কবজ বা কুফরির এগেনস্টেও কাজ করে, যা রুকিয়া হিসেবে কাজ করে বলে প্রমাণিত। সূরাতুল ফাতিহা আর অর্থ যেমন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, তিনি বিশ্ব জগতের রব, যিনি পরম দয়ালু এবং অতিশয় করুণাময়, এবং তিনি বিচার দিনের মালিক, মানে অল মাইটি, মানে সর্বময় ক্ষমতার অধিকারী তিনি। তাহলে হচ্ছে কি, এরপরের আয়াতে আসতেছে আমরা আপনারই ইবাদত করছি। কারণ কেন ইবাদত করছি? তিনি অলমাইটি, তিনি সকল ক্ষমতার অধিকারী, তার সমস্ত যা কিছু আছে তার সমস্ত কিছুই তিনি নিয়ন্ত্রণ করেন, এবং তিনি আমাদের বিচার দিনেরও মালিক, তিনি আমাদের বিচার করবেন। তাহলে আমরা এজন্যই তার ইবাদত করছি এবং আপনার নিকট সাহায্য চাচ্ছি, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্যও চাচ্ছি। তো এগুলো আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন। এরপরের আয়াতে আছে আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। মানে আমরা আল্লাহর ইবাদতও করছি এবং আল্লাহর কাছে সাহায্যও চাচ্ছি, এবং আরো চাচ্ছি কি, আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এবং আরো বলছি, তাদের পথে যাদেরকে তুমি অনুগ্রহ করেছো, যাদের প্রতি তুমি দয়া করেছো, তাদের পথে নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে, এবং তাদের পথে নয় যারা পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার বুঝ দান করুন। এবং আমরা এখানেই বুঝতে পারছি যে আসলে এই যে সূরাটার যে কম্বিনেশন, হোয়াট এ কম্বিনেশন, আশ্চর্য আসলে। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তার যে ক্ষমতা, তার যে দয়ালু, এবং তিনি যে মহানুভব, এবং তিনি যে বিচার দিনের মালিক, তার যে ব্যাখ্যা দেওয়ার পর তিনি আমাদেরকেই শিখাই দিচ্ছেন যে সরল সঠিক পথ যেন আমরা তার কাছে চাই, তার কাছে অনুগ্রহ চাই, এবং যেসব খারাপ ব্যক্তি ছিল, যারা খারাপ পথে চলেছে এবং আল্লাহ দ্বারা গজবের শিকার হয়েছে, সেসব ব্যক্তির পথে না চলে আমরা যেন নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথেই চলি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এসব শিখাই দিচ্ছেন সূরা ফাতিহার মাধ্যমে। তো এই জন্যই সূরা ফাতিহা প্রতিটি নামাজের সঙ্গেই পড়তে হয়, যার কারণে আল্লাহর সঙ্গে বান্দার একটা সম্পর্ক, নিবিড় সম্পর্ক এই সূরার মাধ্যমেই তৈরি হয়ে যায়। এজন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, অর্থাৎ নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ স্বরূপ। কারণ দেখেন না কত সুন্দর এখানে ব্যাখ্যা। আল্লাহ হচ্ছে, আমরা আল্লাহর কাছে আবার চাচ্ছি, আল্লাহ সেটা শিখিয়ে দিচ্ছেন। তাহলে এখানে কম্বিনেশন হচ্ছে, কানেকশন হচ্ছে, এখানে একটি বর্তনী কাজ করতেছে, যেখানে সার্কিট কাজ করছে আসলে। এই সূরা ফাতিহা আল্লাহর সঙ্গে কানেকশন করার, অর্থাৎ মিরাজ মানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হচ্ছে। আসলে এই সূরার মাধ্যমেও সেটা আমরা ভালো করে পড়লে অনুধাবন করতে পারি। পাশাপাশি সূরা আল আসর যে আমি বলেছিলাম যে
সেটার মানে হচ্ছে যে কালের শপথ করে আল্লাহ বলেছিলেন মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা ঈমান এবং এনেছে এবং সৎকর্ম করেছে এবং পরস্পর পরস্পরকে সৎ কাজের উপদেশ দেয় এবং ধৈর্য ধারণ করতে উদ্বুদ্ধ করে, নিজে ধৈর্য ধরে অন্যকে ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দেয়। তাহলে আমরা এটাই বুঝতে পারতেছি যে আমরা জানি আল্লাহ সর্বশক্তিমান, সূরা ফাতিহা থেকে বুঝতে পারলাম, যার কারণে আল্লাহর কাছে আমরা ভালো পথে চলার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলাম। এবং আল্লাহ আমাদেরকে বলল বিপদে পড়লে তোমরা ধৈর্য ধারণ করে ধৈর্যের সহিত বিপদের মোকাবেলা করবে, এবং আল্লাহর কাছে যদি আমরা চাই তাহলে আল্লাহ আমাদেরকে অবশ্যই তা দান করবেন এবং সেসব সমস্যা থেকে আমাদেরকে আহ, রেহাই দিবেন বা সেখান থেকে উত্তরণ করবেন ইনশাআল্লাহুল আজিজ। এবং সেটা আমরা সূরা আল আসরের মাধ্যমেও বুঝতে পেলাম। এবং শুধু নিজেই করলেই হবে না, অন্যকেও এর পরামর্শ দিতে হবে যাতে সবাই ধৈর্য ধারণ করে এবং আল্লাহর পথে চলে। সকলকে উদ্বুদ্ধ করতে হবে, আর এই উদ্বুদ্ধ করার মাধ্যমে আমাদের দেশে একটি শান্তি সমৃদ্ধিময় সমাজ গঠন হয়, রাষ্ট্র গঠন হয় বলে আমি মনে করি। তো সকলকে এই কোরআনের আলোয় আলোকিত হওয়ার জন্য এবং সকলেই ধৈর্য ধারণ করে সৎ পথে চলবে এমন আশাবাদ, এবং পাশাপাশি তার প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে যে কোনো বিপদ আপদে ধৈর্য ধারণ করতে বলবে এবং ধৈর্য ধারণের সহিত সৎ কাজ করার জন্য উপদেশ দিবে। এবং এতে একটি আমরা সমৃদ্ধ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো এবং আল্লাহ আলামিনের সামনে আমাদের যে দায়িত্ববোধ সে সম্পর্কে সঠিক উত্তর উপস্থাপন করতে পারবো বলে আমি মনে করি। এই বলেই আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।